বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে বৃষ্টি দেখতেছে আর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। বেলকুনিতে আসি দেখে বেলকুনিতে চেয়ারে দাঁড়া হয়ে বৃষ্টি দেখতেছে। অনেক কাপড় ধুইছি আজকে, গ্রিলে পর্যন্ত কাপড় নাড়ে দিছি। গ্রিল ভর্তি, 3টা দড়ি ভর্তি, অনেক কাপড়। তামান্না রোস্ট দিয়েছিল, সেই রোস্টটা জাল দিচ্ছি, খাবার দিব আইমানের আব্বুকে। বিকেলের নাস্তা এখানে বাসায় মোগলাই বানানো হচ্ছে। এটা ফ্রোজেন পরাটা, সেটা শীটে এখন ডিম ঢেলে নেওয়া হচ্ছে। এটা দিয়ে ডিমটা কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে মেখে নেওয়া, ফেটে নিছি। ফুলে উঠতেছে, এই যে দেখেন ভিতরটা। আইমান সাথে কিভাবে খাচ্ছে, আইমানের খালামানি সেই খাচ্ছে। রুটি ওই ইরফান খাই শেষ করে দিছে। গোলা কামড়াচ্ছে, কালকে খাইলে গোলা কামড়াইলো না, আজকে গোলা কামড়াচ্ছে। এটা ভালো হয় নাই। আমি খেলাম গলা কামড়ালো না, তামান্না খাইলো গলা কামড়ালো না, খালি তোমার গলায় ধরছে। ধর না, ব্যাগ আর চাবি নেওয়ার জন্য কি রকম করে। আসো, আক্কা দিচ্ছে না, আসো ধুয়ে দিই, চলো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে বৃষ্টি দেখতেছে আর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। বেলকুনিতে আসি দেখে বেলকুনিতে চেয়ারে দাঁড়া হয়ে বৃষ্টি দেখতেছে আর আইমানের আব্বু এই বৃষ্টির মধ্যেই চলে গেল দোকানে। অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু বৃষ্টি থামার নাম নেই। পরে ছাতা নিয়ে চলে গেল, বেশি দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখেন কাপড়গুলো সকালে আমি চেঞ্জ করে দিলাম তোমার, তুমি বৃষ্টিতে ভিজতেছো, জ্বর আসবে না? আসো, আসে না? আসো আসো আসো, থাকা যাবে না, আসো। বাতাস, ঠান্ডা বাতাস রে বাবা, বৃষ্টি পড়তেছে, শরীর ভিজে যাচ্ছে। আসো আসো, আসতেছে না। কি যাইও না। ভাত তুলে দিলাম, কারেন্ট চলে গেছে। আলু ডাল ছিল, জাল দিলাম। ফ্রিজে মুরগির মাংস ছিল, তো সেটা বার করে পানি শুকিয়ে নিচ্ছি, একবারে ভাজা ভাজা করে নিচ্ছি। এমন এরা বললো ঝোল রাখো না, ভাজা ভাজা করো, সেখানে একটু ভাজা ভাজা করে নিলাম। ওই উঠছে, কই উঠছে, থামাও, পুরা শরীর ভিজে গেছে, ঠান্ডা লাগবে। আসতেও চায় না। মা সাহস কত বড়, আমি বৃষ্টির ভিজার সাহস পাই না ঠান্ডার জন্য। না 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 না, দেখি দরজা লাগে, দেখি সরো। বৃষ্টি থেমে গেল, আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, কালো হয়ে আছে, মেঘ গুড় করতেছে। যখন তখন বৃষ্টি হতে পারে আবার। মানুষের ধান কাটা শুরু হয়ে গেছে, সিদ্ধ শুকান হচ্ছে, কি একটা অসুবিধা হবে, মানুষের বিপদে পড়বে। আমাদের আইমানের নানা ধান সিদ্ধ করছে কালকে, নানিরা, আর আজকে রোদ্রে দেওয়ার কথা ছিল ধান, কিন্তু রোদ নাই, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি যে হবে। দুষ্টুটা ফ্রেশ করে দিলাম, একবারে গোসল করে দিলাম, যখন ফিডু খাচ্ছে। বৃষ্টি দেখে এত খুশি হয়, বৃষ্টিতে শুধু ভিজতে পারে না, তা তো হাত দিয়ে এরকম এরকম করে ভেজে। যদি বাহিরে হতো, বৃষ্টি হতো, দৌড় মার চলে যেত। ওকে গোসল করাতে নিয়ে গেলে পানি দেখে এত খুশি হয়, পানি থেকে উঠতে চায় না। অল্প একটু শুধু গোসল করে দিব, সেটা হবে না, অনেকক্ষণ ধরে ভেজে। সেজন্য তো বাচ্চার বারে বারে ঠান্ডা লাগে, এত মানা করি, জেদ করে, খুব জেদ ইরফানের। ভাত তুলে দিয়েছি, কারেন্ট নেই। সকালে আইমানের আব্বু আর আমি খাওয়া দাওয়া করলাম। ইরফানে একটু খাইছে, বেশি খায়নি, খাচ্ছে না বাচ্চা। ভাত তুলে দিলাম, তরকারিগুলো জাল দিলাম। ফ্রিজে রোস্ট আছে, তামান্না দিয়ে গেছে, তো ওই জন্য আজকে আর রান্না করবো না, যে খাবারগুলো শেষ করি। টিভিতে কার্টুন দেখতেছে আর খাচ্ছে ইরফান মণ্ডল।
আইমানের খালামুনির আজকে পরীক্ষা আছে, সে পরীক্ষা দিতে যাবে। বাইরে এত ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে, কিন্তু বাচ্চার জন্য ক্ষতি, বাচ্চাকে ঠান্ডা লাগবে। বৃষ্টির সময় গাছগুলো অনেক সুন্দর হয় মাশাআল্লাহ, গাছগুলো দেখলেও ভালো লাগে, ভিতর থেকে শান্তি কাজ করে। ছাদে তো যাইতে পারি না, ছাদের গাছের যে কী অবস্থা। তামান্না তো বলতেছে বৃষ্টির কারণে গাছগুলো অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। এই সামনের ধান কিছুদিনের মধ্যে কাটা পড়বে, যদি না কাটা হয় এই ধানগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টির পর খুব সুন্দর রোদ বের হয়েছে, আর এই রোদের ভিতরে বৃষ্টি আসে যে ধানগুলো ভিজে গেছে, সবগুলা ধান এক জায়গায় করলো, ওটা ধান মারতেছে। বৃষ্টি তো কাদা হয়ে গেল, শুকনো মাঠ বৃষ্টিতে কাদা হয়ে গেছে। রোদের ভিতর কাজ করতেছে কৃষক। আমার কাপড় ছিল, অনেক কাপড় ধুইছে আজকে, গ্রিলে পর্যন্ত কাপড় নাড়ে দিছি, গ্রিল ভর্তি, 3টা দড়ি ভর্তি, অনেক কাপড়। তা কাপড়গুলো ধুয়ে দিলাম। আইমানের আব্বু আসছে, খাবার দিব। তামান্না রোস্ট দিয়েছিল, সেই রোস্টটা জাল দিচ্ছি, খাবার দিব আইমানের আব্বুকে। কারেন্ট নাই, কারেন্ট থাকলে ওভেনে দিতাম। দাঁড়ায় খাবে, টেবিলে দেবে না? আমিও খাবার নিয়ে আসলাম, খাবো। আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংস, আর কালকে সজনা দিয়ে ডাল রান্না করছিলাম, সেটাই আছে। আমার বেটা ঘুম আসছে, ওকে ঘুমের থুয়ে কাজ করলাম। রোস্ট কেমন হয়েছে? তামান্না রান্না করছে। রোস্ট কেন? ভালোই তো হয়েছে। আইমানে খালামুনি আসছে পরীক্ষা দিয়ে, পরীক্ষা কেমন হয়েছে? বাজু, মুখ ঢাকতেছো কেন? কি হয়েছে? আর আমার বেটা ঘুম থেকে উঠে পড়ছে, উঠে লাইট দিয়ে দিচ্ছে, ফ্যান দিচ্ছে। খালামুনিকে বলো তো, খালামুনি আমাদের কাঁচামরিচ নাই, তোমাদের 2টা কাঁচামরিচ নিয়ে আসো তো। বলো 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 বলো, আম্মু 2টা কাঁচামরিচ চাইলো, বলো বলো তো। মা মা খাবে আব্বু? আসো আসো, এদিক মা, এদিক মা খাবে, সোনা পাখি। মাম বলতে পারে না, আগে মাম্মাম বলতো, আরও যখন ছোট ছিল মাম্মাম বলতো। যত দিন যাচ্ছে উল্টাপাল্টা কথা বলে। আলহামদুলিল্লাহ। আসো মা, মা তো খাইলে আর খাওয়া যাবে না, অত পানি খায় না। আসো, সারাদিনে কত পানি খাও জানো? চলো, কই যাচ্ছ? তার ধরে না, বল না, ওটা ধরে না, ওটা ধরে না, সেটা এই যে বল না, বল না, এই যে বল। কোথায় কোথায় তোমার বল, কোথায় কোথায় তোমার খেলনা রাখো? ঘুটু ঘুটু করে দৌড় মারতেছে। মানে সকাল বিকালের রুটিন, এক্সারসাইজ করা, দৌড়াদৌড়ি করা। যাও নিয়ে আসো। আর একটা কাপড় আমি পাচ্ছি না, নীল কালারের গেঞ্জি, হাত কাটা, সেই গেঞ্জিটা পাচ্ছি না ইরফানের। নিয়ে আসো, ছেলেকে একটা মোগলাই বানিয়ে দিব ফ্রোজেন পরাটা দিয়ে। ওঠো না। বিকেলের নাস্তা এখানে বাসায় মোগলাই বানানো হচ্ছে, এটা ফ্রোজেন পরাটা, সেটা শীটে এখন ডিম ঢেলে নেওয়া হচ্ছে। এটা দিয়ে ডিমটা কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে মেখে নেওয়া, ফেটে নিছি। আমাদের মোগলাইগুলো ছোট ছোট হচ্ছে, পরাটা ছোট মিনি মোগলাই। এদিক দেখো, যেখানে ভাজা হয়েছে 3টা ভাজা হয়েছে এমনি, আমরা একটা খেয়ে ফেলছি, ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে ডবল লেয়ার করে বানানো, ফুলে উঠবে দেখি। এখন ভাজা হবে মোগলাই, মিনি সাইজের মোগলাই। বাজারে তো বড় বড় মোগলাই পাওয়া যায়, আমরা বাসায় ছোট সাইজের মোগলাই খাবো। যা আস্তে আস্তে ফুলে উঠতেছে, হয়ে গেছে। এইগুলো ফুলছে, এগুলো কেটে দেখবো কেমন হয়েছে। এটা ভাজা হোক। এই যে ফুলে উঠছে, কত সুন্দর, মাশাআল্লাহ, ভালোই লাগতেছে, খেতেও অনেক মজা হবে।
তো এখন আমি উঠাই ফেলবো, বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে। আমি এখন কেটে দেখবো ভিতরটা কেমন হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, সাউন্ড শুনে বোঝা যাচ্ছে। এই যে দেখেন ভিতরটা অনেক সুন্দর লেয়ারের মতো হয়ে গেছে, যেহেতু পরাটাটা লেয়ার তাই না, এই জন্য মোগলাইটা ভালো হয়েছে। কাউকে যদি এমনি দেখানো যায় কেউ বিশ্বাসই করবে না এটা বাসায় বানানো মোগলাই, ফোকাসই হচ্ছে না, এই যে তাই না, কত সুন্দর লেয়ার লেয়ার কাটছে। সবগুলো কাটো। ডিমের ভর্তি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা আমি নিজে ভাবছি, আমি নিজে বুঝতে পারতেছি না যেটা আমি বানাইছি এত সুন্দর হয়েছে। আর বাজার থেকে কিনে খাবো না, বাজারে তো টেস্টই নাই। এদিকে বাসায় বানানো যে এত টেস্ট হবে বুঝতে পারি নাই। টেস্টও ওরকম। বাবা দেখো, নাও তোমার, ধরো নাও, ধরো, যাও নিয়ে যাও, নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। আইমান সাথে কিভাবে খাচ্ছে, আইমানের খালামানি সেই খাচ্ছে। আইমান যে হাতে নিজে নিজে খাচ্ছে। আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ফ্রোজেন পড়াটার জন্য আরো বেশি ভালো হয়েছে। লেয়ারিং ঝটপট, বেশি সময় লাগলো না তো। আর আটা ডো মাখে রাখতে হতো, ওই সময়টা তো নয় আমাদের। অত ঝামেলা করবে কি, একটা খালি কয়টা শীট বের করবে, ডিম ফাটাবে, পেছনে যাও মাকে, ছোট মোগলাই। বাহিরে দেখতেছে আর খাচ্ছে ইরফান, জানালা খুলতেছে। আইমানের আব্বুকে দেখাই। খাও আব্বু খাও। দেখছো আইমানে খাওয়া, দেখছো দেখছো, খাচ্ছে, সস দিয়ে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখো। মোগলাই খাচ্ছ, কেমন লাগছে? ওরকমই হয়নি? আমরা সব খাইতে পারিনি, আইমানের আব্বুর জন্য রেখে দিয়েছিলাম, সে এখন খাচ্ছে। এর কিটা বানাইছি বলো তো? ময়দাটা কত সুন্দর ফুলছে না, ফোপা ফোপা। ফ্রোজেন রুটি নাই, পরাটাগুলো নাই, সেগুলাতে বানাইছি। ভালো হয়েছে না? তোমার একটা হচ্ছে ডাবল ডিম দিয়ে নিলে 100 টাকা নেই একটা মোগলাই। স্বাদে তো তার লবণ দেয় না, আলু দেয়, কেমন জানি করে না। আর এটা দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা খেয়ে শেষ করতে পারি না সব। আইমানের আব্বু খাচ্ছে, আইমানের আব্বুর কাছে ভালোই লাগতেছে। আইমানের আব্বুর জন্য এখানে খাবার দিলাম, অল্প ভাত ছিল, ডাল শেষ, আর এই যে রোস্ট। ইরফান খায় নাই, এই যে ইরফান ঘুম আসছে তো ওকে শুয়ে দিছি। গরু কেনা বেচা শুরু হয়ে গেছে, কুরবানির গরু। ঢাকা এটা সব থেকে বড় হাট, ঢাকার যে কি জানি হাট বলে না, সেটা।